এক নাস্তিক বা শয়তান টাইপের লোক আছে, দেখবেন ওকে নামাজের জন্য ডাকলে নামাজে যায় না, বলে যে তোমরাই পড়ো যাও, আমরা নামাজ না পড়লে ইমান ঠিক আছে। এই শ্রেণীর জিনিস আছে না এলাকায়? আছে। তো প্রত্যেক দিন মাগরিবের সালাতের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, হুজুর বেরালে হুজুরকে অপমান করে। একদিন বলছে, হুজুর আমি নামাজে যাব, আমার 3টে প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। তো কি? আচ্ছা, এক, যা দেখি না তা বিশ্বাস করি না। বলেন, যা দেখি না তা বিশ্বাস করি না। তুমি তোমার আল্লাহকে দেখাও, বিশ্বাস করব। আর কোন প্রশ্ন? 2, শুনেছি জিন নাকি আগুনের তৈরি, আর জাহান্নামেও আগুন। আগুনের তৈরি জিনিস আগুনের মধ্যে ঢাললে কি কোনো কষ্ট হবে? হবে না। ইমাম সাহেব বলছে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? বুঝেছি। তোমরাই বলো আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না। তো যেদিন আল্লাহর ইশারা হবে বান্দা নামাজ পড়তে যাবে, আল্লাহ ইশারা করেনি। তো এই 3টা বাক্য বলেছে। ইমাম সাহেব এভাবে খুঁজে দেখছে 8খানা ইট পড়েছিল, বুঝলেন, দিয়েছে আর পিঠ বরাবর, খুব লাগা লেগেছে। ও এবার কোর্ট পর্যন্ত গিয়েছে, মানে গল্পের মাধ্যমে বোঝাচ্ছি, কোর্ট পর্যন্ত গিয়েছে। এবার জজ সাহেব বসে আছে এভাবে, ও আছে উইটনেস বক্সে, ওই ছেলেটা, ওই যে নাস্তিক ছেলেটা, আর ইমাম সাহেব যাচ্ছে হাতে ইট। হাতে কি? ইট। এবার জজ সাহেব বলছে, আপনারা ইমাম মানুষ, কোরআন এবং সুন্নাহওয়ালা লোক, আপনাদেরকে সম্মান করি। আরে মেরেছেন তো মেরেছেন ছেলেটাকে, আবার আদালতে ইট নিয়ে হাজির হয়েছেন মানে? তো বলছে যে আপনি আমাকে সওয়াল করেন, প্রশ্ন করেন, আমার উত্তর যে ইটে আছে। উত্তর কোথা আছে? ইটে। আমি করব কি? তখন বলে, ছেলে তোমার প্রথম প্রশ্ন কি ছিল বলো? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যাকে আমরা দেখি না তাকে বিশ্বাস করি না। সম্মানিত ইমাম সাহেব বলছি, ওকে আমি মেরেছি কি জিজ্ঞাসা করেন? তোমাকে মেরেছে? জি। কোথায়? পিঠে। কি হচ্ছে? ব্যথা। বলছে ব্যথা দেখাও। তো যে ব্যথা কি দেখানো যায়? বলছে আমার আল্লাহ আছে, দেখানো যায় না। তুই বিশ্বাস করছিস যে তোর ব্যথা লেগেছে? আমি বিশ্বাসই করি না ব্যথা। তো বলছে না আমার ব্যথা। বলছে আমার আল্লাহ আছে। বুঝলেন না? যে যেমন যেমন কুকুর তেমন মুগুর, লাগবে কিনা? আচ্ছা ওকে, এবার 2 নম্বর প্রশ্ন উত্তর দেন। তো কি? জিন আগুনের তৈরি আর জাহান্নামের আগুনও আগুন। তো আগুনের তৈরি জিনিস আগুনে দিলে কি অসুবিধা? বলছে ইয়ার আপনি ভাবছেন আমি ইট কেন এনেছি? ইট কি থেকে তৈরি? বলছে মাটি থেকে, আর মানুষ মাটি থেকে। তো মাটির জিনিস দিয়ে মাটিকে মেরেছি, কি অসুবিধা? অ্যান্সার তো ওকে। বলছে লাস্টেরটা বলেন, আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতা নড়ে না। এই উত্তরটা কি